এই ড্রেসটা পরছি, ড্রেসটা একটু মজা হয়েছে। কালকে যে নিয়েছে না অর্ডার, হ্যাঁ আপু সেমাই অনেক মজা হয়েছে। খুব সুন্দর একটা ড্রেস পরতে ভাবি, মাশাআল্লাহ সুন্দর লাগছে, কালারফুল ড্রেসটা ভাবি সুন্দর। এটা আবার আর এটা হলো আমাকে আমার বান্ধবী রাশিদা বেগম গিফট করেছে। সুন্দর হয়েছে ভাবি, এই ড্রেসটা মানাইছে। আমরা খাবার নেই, হ্যাঁ আমরা খাই, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। এই আমি ভাবছি আপনি আসবেন না। হ্যাঁ সেই তো, আমি ফজর পরে আর ঘুমাই নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হচ্ছে ঈদের দিন, একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে আজকে একটা ব্লগ দেই যেহেতু ঈদের দিন। আর এই যে রায়ান হচ্ছে রেডি, রায়ান পাঞ্জাবি পরে, নতুন পাঞ্জাবি, তার এবার দেশ থেকে আসার সময় তার খালামণি আন্নু আর কি দিছে, বড় খালামণি। আর হচ্ছে এই যে শ্যামাই বের করে নিয়েছি, আমরা এখন খেয়ে নামাজ পড়তে যাব। তো এই যে এখন হচ্ছে এই যে 8টা বাজতে 20 মিনিট বাকি আছে, আমরা এখন বের হব, নামাজ পড়তে যাচ্ছি। আজকে এবারে আমি ফার্স্টে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে। তো এই যে রায়ান এটা রাখো, খেয়ে নাও, সময় নাই, হাতে সময় নাই। তো আমি হচ্ছে 2 রকমের শ্যামাই করছি, এটা পায়েস আর হচ্ছে এই যে জর্দার শ্যামাই। তো আমার একটা অর্ডারও ছিল, সেই অর্ডারটা মানে ঈদের আগের দিন রাতে দিছি। তো অর্ডারের জন্য রান্না করছিলাম, ওইখান থেকে একটু বেশি রান্না করছি সকালে খাওয়ার জন্য। আর আজকে আমাদের তেমন কোনো রান্না বান্না নাই, কারণ দুপুরে হচ্ছে জারাপুর বাসায় দাওয়াত, জারাপুর বাসায় আমরা সবাই যাব। তো দুপুরে ওইখানেই খাবো। আর যেহেতু সকালবেলা একটু মিষ্টি মুখ করে যেতে হয়, তো একটু সময় তো রাখতেই হবে। তো রায়নের বাবাকে জিজ্ঞাসা, তুমি কোনটা খাবা, এটা দিব না এটা দিব? এটা। তো এই যে পায়েসের অর্ডার ছিল আর জর্দা শ্যামের অর্ডার ছিল, আমি একটু বেশি করে একবার একটু রান্না করছি। তো নাও একটু একটু করে জাস্ট মিষ্টি সময়টা খেয়ে যাও, আইসা আবার ভালো মতো খাইও। গতকালকে রাতেই যে আপু অর্ডার করছে, আপু রিভিউ দিছে, মানে আপু শুধু এই শ্যামাইটা জর্দা শ্যামাইটা খাইছে। আপু আবার সাথে সাথে মেসেজ দিছে যে আপু শ্যামাইটা অনেক মজা হয়েছে। আমি একটু খাই, বিসমিল্লাহ। আমি কালকে রাত্রেই খাইছি, মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর তোমার কোনটা দিব, পায়েস না নারকেল শ্যামাই? আগে পায়েস। আচ্ছা, তো রায়নের বাবাও রেডি, এখন হচ্ছে শ্যামাই খেয়ে আমরা বের হয়ে যাব। তো ভাবিও যাবে আজকে নামাজ পড়তে, ভাবি তো প্রায় যায়, আমার এই ফার্স্ট টাইম ঈদের নামাজ পড়তে যাওয়া। তো ঠিক আছে যাই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। এই তো আমরা হচ্ছে লিফটে। রায়ান তোমার টুপিটা একটু সরাও। তো রায়ানের বাবার এই পাঞ্জাবিগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, এবার হচ্ছে বাংলাদেশে আসার সময় তো আমার বড় বোন দিছিল, বলছে যে ঈদের দিন বাবা ছেলে একরকম পরবে, তো একরকম দিচ্ছে। আর আমি পরছি হচ্ছে ভাবির দেওয়া জামা, ভাবি ঈদে যে জামাটা দিছে আমাকে, তো পরে দেখাবো ইনশাল্লাহ, ভিডিও করতে টাইম পাচ্ছি না।
তো ঠিক আছে, যাই আমরা। আজকাল রাস্তাঘাট একদম খালি, সকালবেলা ঈদের দিন। আমরা চলে আসছি প্রায়। তো এই যে আমরা হচ্ছে ইউনিভার্সিটির রাস্তায় চলে আসছি, UIM এ আসছি আর কি। এখানে ঈদের নামাজ পড়ানো হয়, তো এই রাস্তায় হচ্ছে জ্যাম। চলে আসছি যে ইউনিভার্সিটিতে, অনেক জ্যাম ভিতরে আর কি, সবাই নামাজ পড়তে আসতেছে। তো আর প্রচুর গাড়ি, পার্কিং পাবো কিনা আল্লাহ জানে। যে কোনো রাস্তায় নামাজ পড়ে বেরোয়, খাইয়া না তো সার গান মানে মন খারাপ করে, তো দেয় না ছেলেদের ওখানে। তো ছেলেদের জায়গায় কিছু দেয় না। এটা আমাদের নামাজ শেষ, আমরা হচ্ছে নিচে রেস্ট করতেছি। আমি ভাবছি আপনি আসবেন না। হ্যাঁ সেই তো, আমি ফজর পরে আর ঘুমাই নাই। আপনার ভাই ঘুমাইছে, ঘুম আসে না, একদমই ঘুম আসতেছিল না। আবার ফজর পরে না খিদা লাগতেছিল, প্রতিদিন সেহরি খাই না, সেহরির একটা খিদা লাগতেছিল। আরে এটা একটু খুলে দাও তাহলে। তো আমরা এই যে নামাজ পড়ে তারপর হচ্ছে চলে আসছি বাসায়, সবাইকে নিয়ে আসলাম সাথে করে, একদম মসজিদ থেকেই সবাইকে সাথে করে নিয়ে আসছি যে চলেন আমার বাসায় নাস্তা করবেন। তো আমার সব রেডি করাই ছিল, তো সবাইকে নিয়ে আসলাম জোর করে। তো আমি বললাম যে আমার সব রেডি আছে, আপনারা গিয়ে শুধু খাবেন। রাতে হচ্ছে আমি ছিল, যেহেতু আমার যে একটা অর্ডার ছিল, তো ওই অনুযায়ী আমি একবারে একটু বেশি করে রান্না করে রাখছি। বুনা খিচুড়ির অর্ডার ছিল, গরুর মাংস অর্ডার ছিল, তো আমি ঘরের জন্য একবার বেশি করে রান্না করছি যে সবাই এসে আমার বাসায় একটু নাস্তা করবেন। তো রাতেই হচ্ছে মানে গতকালকে রাতে হচ্ছে আমি গরুর মাংস, বুনা খিচুড়ি এগুলো ডেলিভারি দিছি, আর বাকিগুলা ফ্রিজে রেখে দিয়েছি। তো নামাজ পড়ে এসে জাস্ট খিচুড়িটা ওখানে গরম দিছি, আর মাংসটা হচ্ছে চুলায় জাল দিলাম, ভালো করে গরম করে নিলাম। আর সেমাই তো ছিলই। তো এগুলা হচ্ছে যে আমরা সবাই অনেক মজা করে খেলাম, সবাই খুবই মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে দুপুর 3টা বাজে, সরোরায়ন একটু। তো আমরা হচ্ছে যাচ্ছি জারাপুর বাসায়। আর এই যে অ্যাড্রেস, তো আমরা তো এখন যাচ্ছি জারাপুর বাসায়। এই যে এই ড্রেসটা পরেছি হচ্ছে, এটা এবার দেশ থেকে আনছি, নতুন ড্রেস আমার বোন আমাকে দিয়েছিল, তো সেটাই পরলাম। আর সকালবেলা পরেছিলাম ফাতেহা ভাবি যেটা দিয়েছে ঈদ উপলক্ষে, সেটা পরছিলাম। তো এখন হচ্ছে এটা পরলাম। তো যাচ্ছি আর কি আপুর বাসায়,
যাই। তো দেখতে থাকুন। আপুর বাসায় চলে আসলাম। ভাবিরা আমার মানে একটু আগেই চলে আসছে। ভাবিরা হচ্ছে 10 মিনিট আগে আসছে, আমরা 10 মিনিট পরে আসলাম। তো আপু হচ্ছে সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিল, সুন্দর, খেতেও খুবই ভালো লাগতেছে, দেখতে বেশি সুন্দর লাগতেছে, মানে খেতেও ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ শরবতটা খেলাম, খুব মজা হয়েছে। আর এখানে আপু আবার হচ্ছে দিয়ে গেল ফ্রুটস কাঠিতে, মানে একটু সুন্দর করে সাজাই দিয়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, ভালোই লাগে। এরকম দেখলে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। একটা ড্রেস পরতে ভাবি মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। কালারফুল ড্রেসটা ভাবি সুন্দর। এটা আমার বড় বোন দিছে, ভাবির বড় বোন ভাবিকে গিফট করছে। ঈদ উপলক্ষে। ভাবির ড্রেসটাও সুন্দর। আর এটা হলো আমাকে আমার বান্ধবী রাশিদা বেগম গিফট করেছে। সুন্দর হয়েছে, ভাবির ড্রেসটা মানাইছে। কালারটা একটু আলাদা। হ্যাঁ তুমি ফল খাচ্ছ কেন? খাবে না? খাবো, খেয়ে আচ্ছা আমরা খাবার নেই। হ্যাঁ আমরা খাই, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে মাশাআল্লাহ। এই বাচ্চাগণ খেতে আসো, বসো আমি দিতেছি। নাও তোমরা নাও। তুমি বসো, জানটি আনতেছে, বসো। যাও নিয়ে আসো, তারা হয় এবার। হ্যাঁ এটা কিনছে, কিন্তু কালারটা আমার কাছে ভালো লাগে না। মানে হাত দিয়ে আলাদা রান্না করছে না? একসাথে। ও আচ্ছা আচ্ছা।